আপনাদের বললাম ধুনাটা চালিয়ে আনবেন, কিন্তু দেখলাম ধুনা কেউ চালাননি। এইভাবে ধুনা পোড়ানো হয় নাকি? মনোজবাবু একটু মন্দিরের সামনে আসুন নাকি? এই যে মনোজবাবু, পরের স্টপের ধুনাটা দিয়ে দেবে। অনেকে তো দিয়ে দিয়েছেন, যাদের আছে তারা দিয়ে দেবে। কেউ ব্যস্ত হবেন না। আপনারা তো জানেন যে প্রত্যেক বছরের ন্যায় আমাদের পুজোর প্রথম জিনিস হচ্ছে এইটা। মায়েরা সারাদিন না খেয়ে মনস্কামনার জন্য মায়ের কাছে মানত করে তারা যথেষ্ট মতো এখানে চেষ্টা করছে যে মায়ের যদি কিছু দয়া হয়। তাই জনগণের উদ্দেশ্যে মায়ের কাছে আপনারা সবাই কামনা করুন এবং প্রত্যেক বছরের ন্যায় আমরা যাতে এইভাবে সুন্দর পরিবেশ করে প্রত্যেকের মনে শান্তি দিতে পারি এবং প্রত্যেকে আশীর্বাদ করবেন, তাই আপনারা সহযোগিতা করবেন। আজকে এই ধুনা পোড়ানোর কাজ যেভাবে সিরিয়াল আমরা সাজিয়েছি এখনো পর্যন্ত সমাপ্তি হয়নি। এরপরে আরো অনেক ধুনা পোড়ানোর জন্য আমরা স্ট্রাইক করে দিয়েছি। কেন না, প্যান্ডেল অনুপাতে যে সমস্ত খুঁটিগুলো দেওয়া হয়েছে এবং মাইকের যে বক্সগুলো খুঁটিতে দেওয়া আছে, তার জন্য আমরা কোনো লাইনের ব্যবস্থা করতে পারিনি। তার জন্য আমরা যে কয়েকটা লাইন করেছি সেইটার মধ্যে কোন রকমের ব্যবস্থা করতেছি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সহযোগিতা করবেন যাতে আমরা এই ধুনা পোড়ানোর কাজ সম্পূর্ণভাবে সহযোগিতা করতে পারি এবং শান্তিপূর্ণভাবে করতে পারি। এবং গ্রামবাসীর উদ্দেশ্যে বলছি যে সিরিয়াল অনুপাতে আমাদের যদি কোনো মা বোনরা থেকে যায় যে এখনো তারা সুযোগ গ্রহণ করতে পারেননি, যেহেতু আমাদের পরবর্তী আর একটা সিরিয়াল হবে, তার জন্য আপনারা ওখানে নাম নথিভুক্ত করে দক্ষিণ সাইডে একটা ধুনুচি লিভেন আছে, আপনারা এক জায়গায় থাকছেন, তিন সারিতে তিনজন থাকুন। কোনটা নেমে যাচ্ছে, কোনটা সাইড হয়ে যাচ্ছে, আপনারা একটু লক্ষ্য রাখুন। তার জন্য মাঝখানে একটা ধুনুচি অফ হয়ে গেছে। আমি বুদ্ধদেবকে বলেছিলাম যে আপনি ওখানে কাগজ নিয়ে রেডি হয়ে থাকুন। ধুনুচিগুলো যাতে নিভে না যায় সেই ব্যবস্থা লক্ষ্য রাখবেন। ধুনুচিগুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে 2-3টা ধুনুচি নিভে গেছে। যারা গ্রামবাসী এবং কমিটির মধ্য থেকে এখানে সহযোগিতা করছে, তিনাদেরকে আমরা বলবো যে আপনারা একটু লক্ষ্য রাখুন যাতে ধুনুচিতে আগুনগুলো থাকে। যতক্ষণ চলবে সেইটা একটু লক্ষ্য রাখুন। শীতলা মাইকে, শীতলা